মানে হোটেলটা হচ্ছে খায়রুল হোটেল। আমি এখন গ্রিন সিটির দিকে রওনা দিলাম, এখন গ্রিন সিটিতে চলে যাব। আর এটা হচ্ছে পুরো রাস্তা হচ্ছে গ্রিন সিটির যে রোডটা সরাসরি এটা। এখানে আসলে গ্রিন সিটিটা এমন একটা জায়গা তৈরি হয়েছে যে রাশিয়াদের এক টুকরো শহরের মতো মনে হয়, কারণ এখানে রাশিয়া অনেক হাজার হাজার রাশিয়া থাকে এই বিল্ডিংগুলোতে। হচ্ছে সামনেই আমি দেখাবো। তো আমাদের ঈশ্বরদী থানাতে অনেক কিছুই হয়েছে যেগুলো আগে কখনোই ছিল না, এখন অনেক কিছুই হয়েছে। আপনাদেরকে দেখানোর জন্যই আমার হচ্ছে ভিডিওটা লং হবে। এই লং ভিডিওটা দেখার জন্য আপনাদের ধৈর্য সহকারে দেখতে হবে, পুরো ভিডিওটা দেখতে হলে। সামনে আরও অনেক কিছু দেখার বাকি আছে, আপনারা হচ্ছে সম্পূর্ণ ভিডিও দেখতে হলে কিন্তু সঙ্গেই থাকতে হবে। ভিডিওগুলো টেনে টেনে বা স্কিপ করে বা এড়িয়ে যাবেন না। হ্যাঁ, এখানে প্রত্যেকটা দোকান বা কফি শপ, তারপর রেস্টুরেন্ট, সবগুলোতেই কিন্তু রাশিয়া অ্যান্ড বাংলা দুইটা হচ্ছে নাম দিয়ে হচ্ছে ইয়ে করা, কারণ অনেক রাশিয়া হচ্ছে বাংলা বুঝতে পারে না, এই জন্য এখানকার এই রাশিয়ারদের জন্য নতুন নতুন শপগুলো তৈরি হয়েছে। এই সবগুলোতে কেনাকাটাগুলো করা হয় হচ্ছে রাশিয়াদের জন্য। নতুন নতুন এখানে গ্রিন সিটিতে অনেক কিছুই তৈরি করা হয়েছে যা আগে কখনোই ছিল না। কেউ ভাবতেও পারেনি যে এখানে এত সুন্দর একটা শহর হবে বা এত সুন্দর বিল্ডিং হবে, যে 10তলা 20তলা। হ্যাঁ, আরও কাজ চলছে, আরও বিল্ডিং হচ্ছে, আরও ছিল, বাট এই ক্যামেরাতে আসলে আসছে না, দেখতেই পাচ্ছেন। আর এদিকে সামনের দিকে আরও আগানো ছিল, রাস্তা বাড়ানোর কারণে হচ্ছে অনেক রেস্টুরেন্টে ভাঙা পড়ছে, সেগুলো হচ্ছে আবার পিছায় নেওয়া হয়েছে। হ্যাঁ, তো শনিবার আর শুক্রবার হচ্ছে আপনার বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে ছুটি থাকে, সেদিনকে আপনারা আসলে রাশিয়া দেখতে পারবেন। অনেক রাশিয়ান এখানে ঘোরাফেরা করে, চলাফেরা করে। যারা রাশিয়ান ছেলে মেয়ে দেখতে চান তাহলে সামনে শুক্র বা শনি যে কোনো 2 দিন, কিংবা শনিবারে বেশি ছুটি থাকে, শনিবারে আসলে আপনারা দেখতে পাবেন।